ইরানের স্বার্থ রক্ষায় সম্ভাব্য সবকিছু করবে রাশিয়া, এমন প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় যুদ্ধের সমর্থনের জন্য রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান আরাকচি। আমেরিকার সাথে চলমান যুদ্ধবিরতির মধ্যেই গুরুত্বপূর্ণ এক সফরে রাশিয়ায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসেন আব্বাস আরাকচি। ইরানের জনগণের সাহসিকতা ও সার্বভৌমত্ব রক্ষায় লড়াইয়ের প্রশংসা করে পুতিন বলেন, তিনি আশা করেন এই কঠিন সময় কাটিয়ে উঠবে তারা। জানান, ইরান ও মধ্যপ্রাচ্যের জনগণের স্বার্থ রক্ষার পাশাপাশি যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য সবকিছুই করবে রাশিয়া। আমরা দেখেছি সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ইরানের জনগণ কিভাবে সাহসিকতার সাথে লড়াই করেছে। আমরা আশা করি নতুন নেতার নেতৃত্বে এই সাহসকে সঙ্গী করে জনগণ তাদের কঠিন সময় কাটিয়ে উঠবে। আমাদের পক্ষ থেকে ইরানের স্বার্থ রক্ষায় আমরা সম্ভাব্য সবকিছুই করব। বিস্তারিত তুলে না ধরলেও গত সপ্তাহেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা পেয়েছেন বলে জানান রুশ প্রেসিডেন্ট। দুই দেশের কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে মস্কোর প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। যুদ্ধে রাশিয়ার সমর্থনের জন্য রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের সম্পর্ক আরও জোরদারে তেহরান কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি। রাশিয়া ইরান সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ে কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত থাকার কথা আমি নিশ্চিত করতে চাই। আমরা এভাবেই এগিয়ে যাব। এটা প্রমাণ করে যে ইরানেরও বন্ধু ও মিত্র রয়েছে, যেমন রাশিয়া, যারা কঠিন সময়ে ইরানের পাশে দাঁড়ায়। এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দেয় মস্কো। যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক মঞ্চে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে নিন্দাও জানিয়ে এসেছে দেশটি। শান্তি আলোচনার প্রতিবন্ধকতা কাটাতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণের প্রস্তাবও দেয় পুতিন প্রশাসন, যদিও আমেরিকার পক্ষ থেকে এই প্রস্তাব নাকচ করা হয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।